নমস্কার। আমরা পার্ট 3-তে নাসিক্য ব্যঞ্জনধ্বনিটি আলোচনা করেছি। এখন আলোচনা করব মৌখিক ব্যঞ্জনধ্বনি। তো মৌখিক ব্যঞ্জনধ্বনিকে 5 ভাগে ভাগ করা হয়। ক হচ্ছে কম্পনজাত ব্যঞ্জন। র উচ্চারণের সময় জিহ্বাগ্র কম্পিত হয়, সেই জন্য একে কম্পিত ধ্বনিজাত ব্যঞ্জন বলে। খ তাড়নধ্বনিজাত ব্যঞ্জন। র ঢ় উচ্চারণের সময় জিহ্বাগ্র মূর্ধাকে তাড়িত করে বলে এদের তাড়নধ্বনিজাত ব্যঞ্জনধ্বনি বলে। গ অর্ধস্বর দত্তক ব্যঞ্জন। অন্তস্থ এর সংস্কৃত অনুগামী উচ্চারণ হল রস্বই অ মিলে কি হয় ওয়াই, এবং অন্তস্থ ব এর উচ্চারণ হল রস্বউ অ ডাব্লিউ। তাই এদের অবস্থান ব্যঞ্জনে হলেও উচ্চারণ স্বরধ্বনিগত, এই কারণে এদের অর্ধস্বর দত্তক ব্যঞ্জন বলে। ঘ উষ্ণ ব্যঞ্জন। উষ্ণ শব্দের অর্থ শ্বাস, তালব্য, মূর্ধন্য সহ প্রভৃতি বর্ণের উচ্চারণের অর্থাৎ শ্বাসবায়ুর প্রাধান্য থাকে বলে উচ্চারণ প্রলম্বিত হয়, এই কারণে এদের উষ্ণ ব্যঞ্জন বলে। পার্শ্বিক ব্যঞ্জন। ল উচ্চারণের সময় জিহ্বাগ্র যখন দন্তমূল স্পর্শ করে ঠিক তখন জিহ্বার দুপাশ দিয়ে বায়ু নির্গত হয় বলে একে পার্শ্বিক ব্যঞ্জন বলে। ঘোষ অঘোষ ব্যঞ্জনধ্বনি। ঘোষ শব্দের অর্থ হল গাম্ভীর্য। এটিকে 2 ভাগে ভাগ করা হয়। ক ঘোষ বা সঘোষ ব্যঞ্জনধ্বনি। বাংলা স্পর্শ ব্যঞ্জনের অন্তর্গত প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণের উচ্চারণে শ্বাসবায়ুর ধাক্কায় কণ্ঠস্থ স্বরতন্ত্রীয় কম্পন হয় বলে কণ্ঠস্বর গম্ভীর হয়, এই কারণে এদের ঘোষ ব্যঞ্জন বা সঘোষ ব্যঞ্জন বলে। যেমন গ, ঘ, ঙ, বর্গীয়, ঝ, ইঞ। খ অঘোষ ব্যঞ্জনধ্বনি। বাংলা স্পর্শ ব্যঞ্জনের অন্তর্গত প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণের সময় কণ্ঠস্থ স্বরতন্ত্রীয় কম্পন হয় না বলে কণ্ঠস্বর মৃদু হয়, এই কারণে এদের অঘোষ ব্যঞ্জনধ্বনি বলে। যেমন ক, খ, চ, ছ। ঘ অল্পপ্রাণ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। প্রাণ শব্দের অর্থ হল শ্বাসবায়ু। এটিকে আবার 2 ভাগে ভাগ করা হয়। ক হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি আর খ হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। তাহলে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি কি? বাংলা স্পর্শ ব্যঞ্জনের অন্তর্গত প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ উচ্চারণের সময় শ্বাসবায়ু অপেক্ষাকৃত কম নির্গত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। যেমন ক, গ, চ, বর্গীয়। ক্ষয়ে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি হল বাংলা স্পর্শ ব্যঞ্জনের অন্তর্গত প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ উচ্চারণের সময় শ্বাসবায়ু অপেক্ষাকৃত জোরে ও বেশি পরিমাণের নির্গত হয় বলে এদের মহাপ্রাণ বর্ণ বলে। ধ্বনি যেমন খ, ঘ, ছ, বর্গীয়। এইসব ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ ছাড়াও আরও কয়েকটি ভাগ আছে। এগুলি হলো কয়ে তরল স্বর, খ আশ্রয়স্থানভাগী বর্ণ বা অযোগবাহ বর্ণ, গ হচ্ছে শিসজাত ধ্বনি, ঘ হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জন। তো ক তরল স্বর হল রি ও লি এর তরলীকৃত রূপ র ও ল, এর কারণে র ও লকে তরল স্বর বলে। খ আশ্রয়স্থানভাগী বর্ণ বা অযোগবাহ বর্ণ। অনুস্বার ও বিসর্গ অন্য বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয় বলে এদের আশ্রয়ভাগী বর্ণ বলে। আবার স্বর ও ব্যঞ্জন এর সঙ্গে যোগ না থাকায় এদের অযোগবাহ বর্ণ বলে। গয়ে শিসজাত ধ্বনি। তালব্য, মূর্ধন্য, দন্তস্ব এদের উচ্চারণের সময় শিস দেওয়ার মতো উচ্চারিত হয় বলে এদের শিসজাত ধ্বনি বলে। ঘয়ে ঘৃষ্ট ব্যঞ্জন।
এটি চ, ছ, বর্গের জ, ঝ। এই চারটি ব্যঞ্জন উচ্চারণ করার সময় প্রথমে স্পর্শ ধ্বনি ও পরে উষ্ণ ধ্বনি মিশ্রণে উচ্চারিত হয় বলে এদের ঘৃষ্ট ব্যঞ্জন বলে।